আমরা দেখাবো কিভাবে অটোক্যাড সফটওয়্যার দিয়ে একটা টেমপ্লেট তৈরি করতে পারবেন। আমরা রেক্টেঙ্গেল দিয়ে টেমপ্লেটটা তৈরি করব। আর ইসে এদিকে 70 ফিট ফিট দেবেন, অবশ্যই কমা দিবেন, আর একদিকে 50 ফিট আশা করি দিতে পারবেন। আমরা অফসেট 5 ইঞ্চি নিয়ে নিব। কত ইঞ্চি? 5 ইঞ্চি। ওকে, আউটসাইডে 5 ইঞ্চি নিয়ে নেবেন। তারপরে রেক্টেঙ্গেল নেবেন, আর ইসে রেক্টেঙ্গেল জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা রেক্টেঙ্গেল নেব, যেহেতু এখানে অনেক কিছু লিখতে হবে। জাস্ট ক্লিক। এখন লাইন নেবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট একটা লাইন, তারপর কপি করে দিবেন। সিপি লেখে এন্টার, কি লেখে এন্টার? সিপি লেখে এন্টার। 1 2 3 4 5 6 7। আপনি এটা নির্দিষ্ট মেজারমেন্টে একই মেজারমেন্ট করতে পারেন। এটা মেজারমেন্ট কম বেশি হতে পারে। আপনি অফসেট নিয়েও কাজ করতে পারেন। এটা একটা অফসেট নিলে এখান থেকে অফসেট নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই। যেভাবে কাজ করে সেই অনুযায়ী কাজ করবেন। এখন এখান থেকে একটা লাইন নেবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট লাইন নেব, আশা করি নিতে পারবেন। সর্বপ্রথম আমাদের এটা কি করতে হবে? নোট লিখতে হবে। নোটটা এখানে টিএক্স এর টি। ওকে, এখানে থাকবে কি? নোট, NOTE, নোট। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন। এখানে যদি আমি ক্যাপস লক অন করে দিই, ক্যাপস লক অন করে দিয়েও কাজ করতে পারবেন। নোট। ওকে, এখন এটার নোট। এখন এখান থেকে আমরা কি করব? কপি করব। সিপি লিখে এন্টার, কপি করে এটা ক্লায়েন্ট ব্যাক স্পেস দিবেন, CLIENT, ক্লায়েন্ট। ওকে, পরেরটা কপি করব, সিপি লিখে এন্টার। এখান থেকে এটা লিখতে হবে ইঞ্জিনিয়ার। ওকে, আশা করি লিখতে পারবো। জাস্ট ক্লিক করবেন। আমরা যদি সবগুলোতে কপি পেস্ট করি, সিপি লিখে এন্টার, সুন্দরভাবে কপি পেস্ট করে দেবেন। পরে আমরা এডিট করে দিব। একটু জুম করে বসাবেন। ওকে, এখন আমরা এডিট করব। ড্রয়িং বাই প্রজেক্ট ইঞ্জিনিয়ার, এটা হলো ড্রয়িং। ব্যাক এসে ডাবল ক্লিক করবেন, DRAWING, ড্রয়িং বাই। ওকে, পরে একটা প্রজেক্ট ইঞ্জিনিয়ার, ডাবল ক্লিক করে এখানে প্রজেক্ট, PROJECT, প্রজেক্ট। ওকে, ড্রয়িং টাইটেল DRAWING, ড্রয়িং টাইটেল। ওকে, পেজ নাম্বার। ওকে, এখন আমরা একটা লাইন নেব সুন্দরভাবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা লাইন নেবেন। এখন যদি আমরা অফসেট নিয়ে কাজ করছি, নির্দিষ্ট মেজারমেন্টে কাজ করবো অফসেট নিয়ে, এখান থেকে 1 ফিট 8 অফসেট নিব। ও লেখে এন্টার, 1 ফিট 8, জাস্ট ক্লিক। ওকে, এখন এখান থেকে স্কেল আর ডেট আমরা কপি করব। সিপি লেখে এন্টার, F8, জাস্ট কপি করবেন। SCALE, আর এখানে ক্লিক করবেন। ক্লিক করে লিখবেন ডেট। ওকে, ড্রয়িং টাইটেলটা দিয়ে দিবেন, প্রজেক্ট নেমটা দিয়ে দিবেন, ড্রয়িং বাই কে করছে এটা, ডিজাইনারের নাম দিয়ে দিবেন, এখানে ক্লায়েন্টের নাম দিবেন, আর এখানে নোট থাকলে নোট দিয়ে দেবেন। আর এখানে আপনি ফ্লোর প্ল্যান যে কোনো জিনিস এই টেমপ্লেটে বসাইতে পারবেন। এই টেমপ্লেট আপনি A3 সাইজে করতে পারেন, ঠিক আছে, A4এও করতে পারেন। নির্দিষ্ট মেজারমেন্ট আপনি এখান থেকে যে কোনো মেজারমেন্ট ধরে করতে পারবেন, তবে একটা পেপার সাইজ নিয়ে কাজ করলেই ভালো হবে। তো এভাবে খুব সহজে আপনি টেমপ্লেটটা করতে পারবেন।